মুখ্যমন্ত্রীর ঘোষণার পরদিনই চাকরি। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলারদের নিয়োগ প্রক্রিয়া সারল রাজ্য। পুলিশে চাকরি পেলেন রবি হাসদা, চাকুমান্ডিরা। যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য সম্মান নিয়ে এসছে, স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। ওরা যেখানে ট্রেনিং নেবে, যেখানে খেলবে, সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা। অ্যাজ এ স্পেশাল প্রভিশন না করলে এদের পরিবারগুলোকে পেছুটান থাকে, ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা, শুক্রবারই চাকরি। সুতারকিন স্ট্রিটে আইএফএ অফিস, সেখানে পৌঁছে যান ক্রীড়া দপ্তরের আধিকারিকরা। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। পুলিশে চাকরি পান সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলাররা। ভালো লাগছে, এত আয়োজন করে আমাদেরকে রেলি করাচ্ছে, খুবই ভালো লাগছে। মুখ্যমন্ত্রীর সাথে, ওনার সাথে সবাই দেখা করতে পারছে না, এটার সাথে আমাদের অ্যাচিভমেন্ট খুব ভালো লাগছে। আগে কোনোদিন এরকম ভাবিনি, এরকম সাথে সাথে 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে আমাদের, এটা খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রীকে, যে এত বাংলাকে আমরা যে উপহারটা দিয়েছে আর বাংলা যে আমাদেরকে যে উপহারটা দিয়েছে, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে। সবাই খুবই খুশি, যেহেতু আমরা গরিব ঘরের পরিবারের ছেলে, তো একটা চাকরি থাকলে আমাদের খুবই ভালো হয়। তো চাকরির সাথে সাথে আমরা খেলাটাকে কন্টিনিউ করতে চাই। 31শে ডিসেম্বর সন্তোষ ট্রফি জয়। আবারও ফুটবলে ভারত সেরা হয় বাংলা। এবারের সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা রবি হাসদা, মোট 12টি গোল করেছেন। ফাইনালে রবির একমাত্র গোলেই কেরল বধ। 1 জানুয়ারি কলকাতায় ফেরেন ফুটবলাররা। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সন্তোষ ট্রফি জয়ীরা। ফুটবলারদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরের দিনই মিলল চাকরি। খেলোয়াড়েরা যারা মোস্টলি গ্রাম বাংলা থেকে এসছে এবং তারা নিজেদেরকে প্রমাণ করেছে, তাদের জন্য এইটা প্রাপ্য। এবং এইটা আমি ছেলেদের বলেছি, এই যে উৎসাহ, যে উদ্দীপনা, এটা যেন মাথাটা খারাপ না করে দেয়। সামনের দিকে তাকাতে হবে, আরো ভালো খেলতে হবে। এটা বাংলার ফুটবলে একটা অন্য স্রোত আনবে, একটা অন্য জোয়ার আনবে বাংলার ফুটবলে। এতগুলো প্লেয়ার যারা চাকরি পেল সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এদের দেখে কিন্তু আরো অনেক প্লেয়ার এগিয়ে আসবে, যে বাংলার ফুটবলে ভালো খেলতে পারলে তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব। ফুটবলের ইতিহাসে নেই যে হাতে হাতে সরকারি চাকরি পাওয়া গেছে। নিউজ 18 বাংলা।